এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, মানে আজকে হোলি। হ্যাঁ, বাইরে সবাই ওইদিকে হোলি সেলিব্রেট করছে। আমি এতক্ষণ মানে এখনও ঘরে আছি, রেডি হয়েছি, জাস্ট বেরোবো। আমার যাওয়ার সেরকম ইচ্ছা ছিল না। ওরা দেখছি 3-4 জন মিলে সকালবেলায় আমার বাড়িতে আসতাম, তখন রান্নাঘরে রান্না করছিলাম। রান্না বলতে গেলে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো সবাই ডেকে গেল, তো মাও বললো যে যাও, দীপ্তুও বললো তুই যাও ঘুরে এসো। এই নিচে মানে বাড়ির সামনে যেখানে হয় ওদের প্রোগ্রাম আর কি, তো ওখানেই যাব। আর গত বছর ঠিক হোলির দিনে আজকে আমরা কোথায় ছিলাম? পাহাড়ে, মনে আছে? হাসতে হলে ছিল, মানে ওটা এক্সপেক্টের বাইরে ছিল না, ভাবিনি। বলো এরকম জোরে বলো, ঘাড় না হলে কি করে বুঝবে ওরা? ও সিনেমা দেখছে, প্রলয় 2 সিরিজ, সিনেমা তো নয়। তো সকালে সব কাজ সেরে রান্নাবান্না অর্ধেক করেছি আর অর্ধেক শাশুড়ি মা করবে। তো অর্ধেক করে আমি এখন যাচ্ছি নিচে। আর এইখান থেকে আমি ভিডিওটা যখন করছিলাম, উফ দারুণ লাগছিল আমাকে দেখতে মিন্স ওইভাবে মানে কালারটা আমাদের ভিডিও যেমনই হোক না কেন, কালারের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, লাইটের ওপর। তো এখান থেকে লাইটটা এত সুন্দরভাবে আসছিল, এসে মুখে পড়ছিল, খুব সুন্দর লাগছিল নিজেকে দেখতে। তো নিচে এসেই দেখতে পাচ্ছ এই যে সবাই হোলি মেখে ভূত সেজে গেছে। আর এই যে দেখো এদিকে পলাশ ফুলেরও আয়োজন করেছে, সবার মাথায় একটা করে পলাশ ফুল দিয়ে দিয়েছে। তো আমি নিচে আস্তে আস্তেই সবাই দেখতেই পাচ্ছ রং লাগানো শুরু করে দিয়েছে, আমিও সবার গালে একটু রং লাগাচ্ছিলাম। আর এইবারের হোলিটা আমার কাছে একটু অন্যরকম ছিল, কারণ এই এত বছরে এইবার ফার্স্ট টাইম, মানে আজকে ফার্স্ট টাইম আমি ভাং খেয়েছি। এর আগে কোনো দিন খাইনি, খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল যে খাওয়ার পর কেমন ফিলিংস হয় সেটা জানার জন্য। তো আমি মোটামুটি 3-4 গ্লাস মতো খেয়েছিলাম। 2-3 গ্লাস খাওয়ার পরই মাথাটা একটু ঝিমঝিম করছিল, তারপরে 4 গ্লাস খেয়ে মাথাটা অনেকটাই ঝিমঝিম করছিল। তো আমি রুমে গিয়ে শুয়ে গেছিলাম, মানে স্নান টান করে শুয়ে গেছিলাম। তারপরে অবশ্য রান্নাবান্না হওয়ার পর ওখানে খেতে গেছিলাম, কারণ এখানে শুধু হোলি খেলাই হচ্ছে না, হোলি সেলিব্রেটি হচ্ছে না, রান্নাবান্নাও হচ্ছে বাইরে। তো এর মাঝে একটা তোমাদেরকে কথা বলি, টপিকটা একটু অন্য বিষয়, বাট আমার মনে হলো যে টপিকটা নিয়ে একটু আমি কথা বলি, কারণ আমিও তো ভিডিও বানাই, ডেলি ব্লগ বানাই। তো প্রবাসে ঘরকন্যাকে নিশ্চয়ই সবাই চেনো, কারণ উনি বড় মাপের একজন ইউটিউবার। ফেসবুকেও যেমনভাবে ভিডিও ছাড়ে, ইউটিউবে ঠিক সেভাবেই ভিডিও ছাড়ে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে ওনার। তো যাই হোক, ওনাকে তো অনেকেই তোমরা চিনবে, হয়তো সবাই চিনবে। তো ওনাকে লাস্ট 2 দিন ধরে দেখছি ফেসবুকে সবাই ওনাকে নিয়ে ট্রোল করছে। কারণ কি? কারণ ওনার শাশুড়ি মা মারা যাওয়াতে উনি পুরো প্রপারভাবে ভ্লগটা করেছেন। মানে শাশুড়ি মাকে নিয়ে আসা হচ্ছে, দাহ করতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে ভিডিওটা করেছেন আর কি। তো ওখানে অনেকেই ভালো কমেন্ট করেছে, তবে ভালো কমেন্টের থেকে খারাপ কমেন্ট বেশি এসেছে, এটাই স্বাভাবিক। তবে উনি কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন সেটাতে আমি যাচ্ছি না, কারণ ওটা পুরোটাই ওনার পার্সোনাল ব্যাপার। তবে আমি একটা কথা বলবো যে আমরা যখন সুখটা তোমাদের সাথে শেয়ার করছি, আনন্দের মুহূর্তটা যখন আমরা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা যেভাবে ভালোভাবে নিচ্ছ, আমার মনে হয় যে আমরা যখন দুঃখে থাকবো, আমাদের মনে যখন কষ্ট হবে, তখন যদি আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, আমরা সেটা শেয়ার করি, তোমরা ঠিক সেমভাবেই নেবে বা নেওয়া উচিত। কারণ সুখটাকে নেবে, দুঃখটাকে নেবে না, সেটা তো আর হতে পারে না, তাই না? তো ওনাকে নিয়ে ট্রোল করা হচ্ছিলো, মাঝে মধ্যে আমার খারাপও লাগছিল। তো যাই হোক, তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্ট করে জানিও, আমার মতামতটা তোমাদের জানালাম। তো এই ভিডিও ক্লিপটা আমি শ্যুট করে রেখেছিলাম, এই ভিডিওটাও কবেকার ভিডিও আমার ঠিক মনে নেই। অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম না আমার শাশুড়ি মায়ের একটা গ্রুপ আছে, তো এনারা সব গ্রুপের হচ্ছে মেম্বার, তাদের মধ্যে একজনের ছিল অ্যানিভার্সারি। তো সেখানে আমি গেছিলাম, মানে মায়ের জায়গায় আমি গেছিলাম, মা যেহেতু যায়নি। আর হাতে যে বুকেটা দেখলে, সেই বুকেটা কিন্তু ওনারাই নিজে নিজে বানিয়েছে, মানে এটা কিন্তু দোকান থেকে অর্ডার করে বানানো নয়। মানে ওখানে যারা ছিল সবাই মিলেমিশে বানিয়েছে, আর প্রত্যেকের মানে যাদের যাদের অ্যানিভার্সারি হয় তাদেরকে সেম গিফটই দেওয়া হয় আর কি গ্রুপ থেকে।
বলছিলাম মিঠুদি বলো বলছি আমাদের এটা একটা গ্রুপ আমাদের 26 জন আছে আর কত বছর বিবাসী? ছেলে মেয়ে কত বছর বিবাসী? 26 বছর বিবাসী কি? আচ্ছা মানে পূর্ণ হলো। আবার সবাই পা দিলে। আবার ওদের এবছরে বিবাহবার্ষিকী মানে এই সালে ওদের বিবাহবার্ষিকী চাকরি ওর ছেলে সব কথা বলে এই নে চাকরি দিয়েছে। নাও হাসো সবাই এদিকে। একটা ভিডিও হচ্ছে না ফটো দাও। তো অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া ছিল হচ্ছে চিকেন কাটলেট, তার সাথে স্যালাড, আর হচ্ছে একটা করে রসগোল্লা। চিকেন কাটলেটটা দুর্দান্ত হয়েছিল খেতে। তো আজকে হচ্ছে পরের দিন রাত্রিবেলায় কালকে তো সারাদিন ভিডিও হয়েছে, বাট আজকে সারাদিন করিনি। তো কালকের অর্ধেক দিন মানে কালকে দিনের বেলার ভিডিও আর আজকে রাত্রেবেলার ভিডিও দিয়ে ভিডিও শেষ করব। আর আজকে রাত্রে একটু আসতে দাও, হ্যাঁ। আজকে রাত্রে শুধু ভাত রান্না করেছি, আলু ভেজেছি। সকালবেলায় দীপ্তর জন্য যে অফিসে রান্না করেছিলাম আলু বেগুন সজনে ডাঁটা বাটা মাছের ঝোল, ওই ছিল। মানে দুবেলাকার করে নিয়েছিলাম, সকালবেলার আর হচ্ছে রাত্রিবেলা। মা কি বলছে? কি? হ্যাঁ হ্যাঁ, কিসের টক? কিসের টক? আমলি শাক শুশনি শাক আমলি শাক তো রেখে দিই ওরে ওর টক দেখে জিভ দিয়ে লাল পড়ছে। একটু দেখি কেমন টেস্ট। একটুখানি দাও। তুমি কত নেবে না? না একটুখানি দাও। ওর একটুখানি তোলা মানে আমার এক গাল। তোমরা চিবিয়ে ফেলবে। না ভালো লাগছে। ফেলে দেবো? ডাঁটাগুলো চিবিয়ে ফেলে দাও, খেতে পারলে খাও। পেটে হুম। তো এই কটা দিন আমার প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয়েছে, টুকটাক খাবার খাওয়া হয়েছে যেগুলো আনহেলদি। তো আজকে আমি দীপ্তকে বলছিলাম রাত্রিবেলায় তোমরা ভাত খাবে, আমি আজকে টমেটো স্যুপ বানিয়ে খাবো। তো টমেটো স্যুপ তো বাদই দাও, মানে একদম ডায়েট থেকে একদম বাইরের খাবারে চলে এসেছে। অ্যাকচুয়ালি পাশের বাড়ি থেকে পূজা বিরিয়ানি দিয়ে গেছে। এই কদিন থেকে দেওয়া নেওয়া হচ্ছে আর কি। প্রথমে আমি ওকে ফ্রাইড রাইস আর ওই মাশরুম পনির করে দিয়েছিলাম, তারপর থেকে ও তরকা রুটি বাড়িতে করেছিল, ময়দার রুটি করেছিল, সেগুলো দিয়ে গেছে। পাকা পেঁপে কেটে দিয়ে গেছে, আজকে আবার বিরিয়ানি দিয়ে গেছে। বলুন, শকুন গরম মারা থেকে থাকতে পারে? তুমি আমাকে শকুন বলছো? হ্যাঁ, কি বললে তুমি? শকুন গরম মারা দেখে যেমন থাকতে পারবে না, আমি তুমি আর এই আনহেলদি খাবার থেকে ছেড়ে তুমি বেরোতে পারবে না। সেই কারণে তো মোটা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ? কালারটা কি সুন্দর না? গন্ধ নেই, আমি অবশ্য গন্ধ পাই না। বিরিয়ানি না, অনেক সুন্দর গন্ধ। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো দোকান থেকে কিনে নিয়ে এসছে, মানে ওটাই ভাবছি। আমি প্রথমে ভেবেছিলাম যে কেনা, খেলে মানে এত সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট না খাইনি, সরি, এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে। তোকে আমি ফোন করেছিলাম, ও বললো না বৌদি বাড়িতে বানিয়েছি। বাড়িতে বানিয়েছি বলছি তো। ও বানাতে পারবে না একদম। না, দারুণ টেস্ট হয়েছে। মানে আমি তো আবার সুন্দর বিরিয়ানি বাড়িতে রান্না করতে পারবো না। পারোই না। তুমি খেয়েছো কবে যে পারো না বলছো সামনে? আরে খাইছো কবে? তো পারো না কেন বলছো? পারো না বলেই তো আগে খাওয়া আমি রান্না করে খাওয়াই, তারপরে তুমি পারবে না। কথা মাঝখানে এরকম কেন? এই যে লেগে গেল আমাদের ঝামেলা, মানে ঝামেলা বলতে গেলে সিরিয়াস বলা ঝামেলা নয়, কিন্তু তোমরা আবার কেউ অন্যভাবে নিও না। মানে এই কথার মাঝখানে মাঝখানে দীপ্ত এমন কিছু করে আমার ভীষণ রাগ হয়ে যায়। মানে আমি সিরিয়াস কথা বলছি, সেই মুহূর্তে সে কিছু একটা করে দিল, তখন আমার রাগটা হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে।